আসসালামু আলাইকুম। আপনাদের একটা জিনিস দেখানোর জন্য ভিডিওটা করা। আপনারা যারা আর্জেন্টিনার দলকে সাপোর্ট করেন, আর্জেন্টিনার দলটাকে ভালোবাসেন, আপনারা ভালোবাসতে পারেন, দলও সাপোর্ট করেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সবারই একটা জিনিস চিন্তা করা উচিত যে আর্জেন্টিনা মুসলিম বিশ্বের জন্য কতটা রক্ষণশীল। কারণ দেখেন, আমি এই কথা বলার কারণ হলো আমাদের মুসলমান ভাই ফিলিস্তিন এবং গাজা উপত্যকায় যে নির্মম অত্যাচার ইসরায়েলি বাহিনী এবং ইসরায়েলি প্রশাসন করতেছে, সেটা নিয়ে কালকে ওআইসির ভিতরে বৈঠক হয়েছে এবং বৈঠকে ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞার জন্য 48টি দেশের ভোট দিয়েছে যে কারা ইসরায়েলের অস্ত্র নিষেধাজ্ঞার পক্ষে আর কারা বিপক্ষে। ইসরায়েলের ভিতর যে অস্ত্র দেবে, যে অস্ত্র বিক্রি করবে যে কোনো দেশ পুরো পৃথিবী থেকে, সেখানে অস্ত্র দেওয়া কি উচিত না সেটার একটা ভোট হয়েছে 48টা দেশ থেকে। এখানে এশিয়াও আছে, ইউরোপও আছে, আফ্রিকা মহাদেশও আছে, সব মহাদেশ মিলিয়ে। সেখানে দেখেন বাংলাদেশ ভোট দিয়েছে যে অস্ত্র নিষেধাজ্ঞা দেওয়া উচিত ইসরায়েলের ভিতর, অস্ত্র নিষেধাজ্ঞার জন্য ইয়েস বলেছে। এবং আপনারা যারা আর্জেন্টিনা সাপোর্ট করেন, আর্জেন্টিনা আপনাদের প্রিয়, আর্জেন্টিনা আপনাদের জান। আর্জেন্টিনাকে নিয়ে কিছু বললেই আপনারা এই যে চেতে যান। দেখেন, এই যে আর্জেন্টিনা এখানে নো দিয়েছে, মানে না, অস্ত্র নিষেধাজ্ঞা দেওয়া যাবে না ইসরায়েলের উপর, নো দিয়েছে। তা আমি বলতে চাই, আপনারা যারা আর্জেন্টিনা সাপোর্ট করেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনি যদি একজন মুসলিম হন, মুসলিম না হলে আপনি যে কোনো ধর্মেরই হতে পারেন, কিন্তু আপনার ভিতরে যদি মানবিকতা থাকে, মানবিকতা জিনিসটা যদি আপনার অন্তরে থাকে এবং আপনি যদি একজন পুরোপুরি 100% ভালো মানুষ হতে চান, বা ভালো মানুষ বলেন যে আমি 100% ভালো মানুষ, তখন কিন্তু আপনাকে এটা নিয়ে চিন্তা করা উচিত যে আর্জেন্টিনা এখানে নো দিয়েছে, তো আর্জেন্টিনাকে আমরা সাপোর্ট করা উচিত না উচিত। অপর বিষয়ে আপনি ব্রাজিলারদের যারা ব্রাজিল সাপোর্ট করে, আমি যে ব্রাজিল সাপোর্ট করি এটাও না, আমি রোনালদো সাপোর্টার। ব্রাজিল সাপোর্টার যারা, দেখেন ব্রাজিল এখানে ইয়েস বলেছে। এই যে দেখেন আপনারা, আমি আবার একটু জুম করে দেখাই, সরি কারণ এই যে ব্রাজিল ইয়েস বলেছে যে ইসরায়েলের ভিতরে অস্ত্র নিষেধাজ্ঞা দেওয়া উচিত। তো যারা আর্জেন্টিনা সাপোর্ট করেন তাদের জন্য খুবই একটা দুঃসংবাদ, বা এটা আমারও দেখে খারাপ লাগছে যে আর্জেন্টিনার মতন একটা দেশ এটা কিভাবে পারে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।